নমস্কার বন্ধুরা, রাধে রাধে। বন্ধুরা, আর্থিক উন্নতির ক্ষেত্রে কি বাধা সৃষ্টি হচ্ছে, অথবা গৃহে সর্বদা অশান্তি বজায় রয়েছে, নাকি রোগ ব্যাধি বাড়ির সদস্যদের মধ্যে লেগেই রয়েছে? এই কারণটা হয়তো আপনার আশেপাশে রয়েছে, আপনি হয়তো খেয়াল করছেন না। ভালো করে দেখুন, বাড়িতে কোনো একটি গাছ ভুল জায়গায় লাগানো নেই তো? অথবা যে গাছটা বাড়িতে লাগানোর কোনো দরকার নেই, সেই গাছটা বাড়ির কোনো একটা জায়গায় জন্মায়নি তো? আজকে আপনাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব যে বাড়িতে ভুলেও এই গাছগুলি লাগাবেন না। আর যদি ভুল করে লাগিয়েও থাকেন অথবা বাড়িতে হয়েও যায়, তাহলে অবশ্যই এই গাছগুলি তুলে ফেলুন আর তার জায়গায় লাগান নতুন গাছ, যা আপনার গৃহের পক্ষে শুভ। চলুন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। আশা করি বন্ধুরা, এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখে দিবেন। তো চলুন বন্ধুরা, বাড়িতে কি কি গাছ লাগানো শুভ সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করি। সর্বপ্রথমে যে গাছটির কথা আপনাদের বলবো, তা গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে প্রায়ই দেখা যায়, আর সেই গাছটির নাম হলো তাল গাছ। আপনার বাড়িতে যদি তাল গাছ থাকে বা বাড়ির আশেপাশে থাকে, তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। কারণ এই তাল গাছকে কেন্দ্র করেই কিন্তু বাজ পড়ার প্রবল সম্ভাবনা থাকে, এবং তাল গাছে নেগেটিভ শক্তি কিন্তু বিরাজ করে। এবং সব থেকে বড় আশঙ্কার বিষয় হলো মাথার ওপর তাল পড়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। ফলে গৃহে হঠাৎ বিপদ তাল গাছ থাকার ফলে কিন্তু আসতেই পারে। যে কারণে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে তাল গাছ রাখা কিন্তু একদমই সুবিধাজনক নয় এবং নিষেধ করা হয়েছে। এবং বাড়ির চারপাশেও কিন্তু তাল গাছ রাখা উচিত নয়। তবে হ্যাঁ, বাড়ি থেকে 100 ফুট বা 50 ফুট দূরে যদি তাল গাছ থাকে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়ির মধ্যে বা বাড়ির চারপাশে যদি তাল গাছ থাকে, সেটিকে অশুভ বলে মনে করা হয়। দ্বিতীয় যে গাছটির কথা আপনাদের বলবো, সেটি একটি অত্যন্ত উপকারী গাছ, কিন্তু গৃহে বা বাড়ির চারপাশে এই গাছটি লাগানো কিন্তু অত্যন্ত অশুভ। আর এই গাছটির নাম হলো তেঁতুল গাছ। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে যদি এই গাছটি থাকে, সেক্ষেত্রে আপনার বাড়িতে সবসময় নেগেটিভ শক্তি বিরাজ করে। তেঁতুল গাছের নিচ দিয়ে যাতায়াত করলে কিন্তু মেজাজ খিটখিটে হয়, সেজন্য কখনোই কিন্তু বাড়িতে তেঁতুল গাছ লাগাবেন না। এছাড়া বাস্তুশাস্ত্রে একথাও বলা হয়েছে যে তেঁতুল গাছে অতৃপ্ত শক্তি বিরাজ করে, যে কারণে গৃহে তেঁতুল গাছ রাখা একদমই কিন্তু উচিত নয়। তবে হ্যাঁ, নিঃসন্দেহে কিন্তু তেঁতুল গাছের অনেক গুণাগুণ রয়েছে এবং ভেষজ উদ্ভিদ হিসাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু গৃহের পক্ষে কিন্তু তেঁতুল গাছ কখনোই শুভ নয়। 3 নম্বর যে গাছটির কথা আপনাদের বলবো, সেটি গৃহের পক্ষে একদিকে শুভ আর অন্যদিকে কিন্তু অশুভ। অর্থাৎ কোন স্থানে এই গাছটি আপনি লাগাচ্ছেন তার উপর নির্ভর করে এই গাছটি আপনার গৃহের পক্ষে শুভ নাকি অশুভ। এই গাছটির নাম হলো বাঁশ গাছ। আপনার বাড়িতে যদি প্রচুর জায়গা থাকে, অবশ্যই সেটি বাড়ির পেছন দিকে, তাহলে আপনি বাঁশ গাছ লাগাতেই পারেন। কিন্তু বাড়িতে যদি জায়গা না থাকে অথবা বাড়ির সামনের দিকে জায়গা ফাঁকা থাকে, তাহলে কিন্তু কখনোই বাঁশ গাছ লাগাবেন না। বিশেষ করে বাড়ির সম্মুখ ভাগে কখনোই বাঁশ গাছ লাগাবেন না। এক্ষেত্রে খেয়াল রাখবেন, বাড়ির পেছন দিকে যদি বাঁশ গাছ থাকে, সেই বাঁশ গাছের ডাল যেন বাড়ির ছাদে বা চালের ওপর এসে না পড়ে। এমনকি বাঁশ গাছের শিকড়ও যদি আপনার বাড়ির ভিটে পর্যন্ত আসে, সেক্ষেত্রেও নেগেটিভ বলে মনে করা হয়। তবে হ্যাঁ, বাঁশ গাছ কিন্তু শুভ ফল দেয়, কিন্তু যখন এটা আপনি পেছন দিকে লাগাবেন। তবে সব থেকে ভালো হয় যে ছোট ছোট বাঁশ গাছ রয়েছে, যেগুলিকে সাধারণত ঘরের ভেতরে লাগানো হয়ে থাকে কোনো টবের মধ্যে, সেই ধরনের বাঁশ গাছ যদি আপনি ঘরের মধ্যে রাখতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গৃহের পক্ষে খুবই শুভ। এই গাছ কিন্তু খুব একটা বড় হয় না। এই গাছ একদিকে যেমন গৃহের শোভা বৃদ্ধি করে, অন্যদিকে কিন্তু সমৃদ্ধিও বৃদ্ধি করে। বন্ধুরা, 4 নম্বর যে গাছটির কথা বলবো, সেটি হলো ক্যাকটাস গাছ। এই গাছ গৃহের পক্ষে কিন্তু খুব একটা ভালো প্রদান করে না,
বরং এই গাছ গৃহে অশান্তিই কিন্তু বাড়ায়। বিশেষ করে ঝগড়াঝাঁটি এবং অশান্তি কিন্তু সেই গৃহে প্রায়ই লেগে থাকে। বিশেষ করে বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে ক্যাকটাস গাছ কখনোই বাড়িতে লাগাবেন না, কারণ অসতর্কতাবশত বাচ্চারা কিন্তু এই গাছে হাত দিয়েই দিতে পারে। তাই বাস্তুশাস্ত্রে ক্যাকটাস গাছকে বাড়িতে লাগানো একদমই নিষেধ করা হয়েছে। বিশেষ করে ক্যাকটাস গাছের কিন্তু একটা নির্দিষ্ট পরিবেশ রয়েছে, সেই পরিবেশে এই ক্যাকটাস গাছ কিন্তু সমৃদ্ধ হয়ে ওঠে। সেই জন্য এই ক্যাকটাস ধরনের গাছকে কিন্তু কখনোই বাড়িতে লাগানো উচিত নয়। ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে থাকায় মানে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে। হ্যাঁ, আপনি গোলাপ ধরনের গাছ কিন্তু বাড়িতে লাগাতেই পারেন, কিন্তু ক্যাকটাস জাতীয় অন্য কোনো গাছ আপনি বাড়িতে লাগাবেন না। বিশেষ করে বাড়ির ভেতরে কিন্তু একদমই লাগাবেন না। এরপর যে গাছটির কথা আপনাদের বলবো, সেই গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ। বিশেষ করে ওষুধপত্র তৈরির ক্ষেত্রে কিন্তু এই গাছের বিশেষ ভূমিকা রয়েছে। এই গাছ ভেষজ গুণে ভরপুর, কিন্তু গৃহের পক্ষে এই গাছ একদমই শুভ নয়। এই গাছটির নাম হলো ডুমুর গাছ। কখনোই কিন্তু বাড়ির ভেতরে ডুমুর গাছ লাগানো একদমই উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী গৃহে ডুমুর গাছ লাগানো কিন্তু বাড়ির ভেতরে জঞ্জাল ডেকে আনা। গৃহে যদি ডুমুর গাছ থাকে তাহলে বাড়িতে ঝগড়াঝাঁটি অশান্তি কিন্তু লেগেই থাকবে, যে কারণে ডুমুর গাছকে বাড়ির ভেতরে লাগানোর জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে হ্যাঁ, বাড়ির আশেপাশে যদি ডুমুর গাছ থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি বাড়ির আশেপাশে ডুমুর গাছ লাগাতেই পারেন। 6 নম্বর যে গাছটির কথা বলবো বন্ধুরা, সেটি হলো বাবলা গাছ। এই গাছটিও কাঁটাযুক্ত গাছ। এই গাছটির পাতাও তেঁতুল গাছের পাতার মতনই। এই গাছটিও কিন্তু গৃহের পক্ষে লাগানো খুবই অনুপযুক্ত। এই গাছটিও যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার বাড়িতে সবসময় নেগেটিভ শক্তি বিরাজ করবে। বাবলা গাছে অনেক উপকারিতা রয়েছে, কিন্তু গৃহে লাগানোর ক্ষেত্রে এই গাছটি মোটেও ঠিক নয়। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক পরের গাছটিতে। এখন যে গাছটির কথা বলবো সেই গাছটি হলো মেহেন্দি গাছ। মেহেন্দি গাছ কখনোই কিন্তু বাড়িতে লাগাবেন না। মেহেন্দি গাছের অনেক গুণাগুণ থাকলেও মেহেন্দি গাছ কিন্তু বাড়ির পক্ষে অনুপযুক্ত। তো বন্ধুরা, এই গাছগুলি ভুলেও বাড়িতে লাগাবেন না। বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে আর বাড়িতে পজিটিভ এনার্জি বজায় রাখতে এই গাছগুলি থেকে দূরে থাকুন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।